যদি কোনো ভালো একজন আলেমের সন্তান যদি পঙ্গুপাঙ্গা হয়, প্রতিবন্ধী হয়, এলাকার মানুষ কি কয়, দেখতি হুজুর হুজুর বড় হুজুর উপরে কি যেন আকাম করে তুইছে, নালি ওই হবে কে। উনি সাত দোয়াতে চলি রাখি, উনি কোনো গুনাখাতা করে না, এমনি একটা হালকা পাতলা সুদিয়ে ব্যবসা। আর একটু সর্বোচ্চ ধরে নামাজ দায়ী না পড়ে না, ফাঁক পালে একটু জিনা করে আর একটু আড্ডায় মদ খায়, তেমন কোনো অন্যায় উনি করে না। একটু টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কাঠ মারে, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেঁচে খায়, পরের জায়গা জবরদস্তি করে দখল করে, তেমন কোনো অন্যায় করে না। এই জন্য উনার ছেলে মেয়েগুলো খুব হ্যান্ডসাম, রোগ ব্যাধি হয় না। আর হ্যান্ডসাম হলেই যদি ভালো হয়, ফিরাউনের 300 বছরের ভিতরে একটা দিন মাথা ব্যথা হয় নাই, একদিন জ্বরও হয় নাই, ওর পা দেও গন্ধ হয়নি 300 বছরের ভিতরে। তাহলে এত বড় নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ পরিষ্কার মানুষ, গায়ে একটা ঘামাসি ওঠে নাই, অথচ খুদাই দাবি করছে। তাহলে এই লোকটা খুদাই দাবি করার পরও তারকে আল্লাহ তাআলা কোনো প্রকার রোগ দেয়নি, তাহলে কি তার খুদাই দাবি করাটা অন্যায় না? কথা বলেন, অন্যায় কিনা? এত বড় অন্যায় করার পরে তার আল্লাহ তাআলা কিছুই কয় নাই। যখন কইছে তখন তো যা কথা কয়ে দিছে, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কয় আমি ঘন ঘন কই না, আমি কই একবার কই, ফামাহিলিল কাফিরিনা আমি হিলহুম রুয়াইদা। সমাজে অনেকে আছে আমরা গুনাহ করি, আপনিও আমিও এরকম, আপনাদের আমি গুনাহগার বলছি না, আমি গুনাহ করি আর মনে মনে ভাবি যে এই গুনাহটা করতেছি তা আমার তো কোনো আপদ বিপদ হচ্ছে না, তাহলে মনে হয় ইয়া বাড়ি একটু অন্যায় না। এভরিবডি, প্রত্যেকটা মানুষকে শয়তান এই ধোঁকা দেয়, আরে বেটা তুই যা করতেছিস যদি বাড়িও আর নাই হতো, তুই যে মদ খালি যদি খারাপ হতো, তোর মুখখানা আল্লাহ প্যারালাইসিস বানায় দিতে পারে না? তা তো দিল না, কাজেই খাতি থাক। সুদের টাকা ঘুষের টাকা গুনাগুনি করতেছ, আক্কাল প্যারালাইসিস হয় না, মনে মনে একটা সাহস, এ যদি বড় অন্যায় হতো তাহলে মারাত্মক কোনো রোগ হতো, আমার কোনো আপদ বিপদ হতো, আর 40টা বছর সুদ খেয়ে যাচ্ছি, আল্লাহর বদলে আমার একটা ঘামাসি হয় না। তাহলে এই সুদ খাওয়া যদি অন্যায় হতো তাহলে 4 দিন ধরে ফেলতো, এই একটা বুঝ অনেকের আছে। কিন্তু আল্লাহকে আমি তো কোনো কোনো ধরি না, তবে ধরি যেদিন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। যেদিন ধরবে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, যেদিন ধরবে ছুটতে পারবি না, কিডনি ধরবে, লাঞ্চ ধরবে, হার্ট ধরবে, বাল্ব ধরবে, চোখ ধরবে, কান ধরবে, ব্রেন ধরবে, তোর পিত্তথলি ধরবে, তোর সব ধরবে, ডায়াবেটিস ধরবে, স্ট্রোক করে ফেলাই দেবে, প্যারালাইসিস করে ফেলাবে, তোর বউ হারায় যাবে, তোর মাইয়া হারায় যাবে, তোর ছেলে হারায় যাবে, তোর ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগবে, একের পর এক ধরতে তালে থাকবে, সেদিন দুনিয়ার কেউ তোরে ঠেকাইতে পারবে না। فكسبنا به بداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله। বিশ্ব বড় কারুন তার সম্পদ সহ তাকে আল্লাহ মাটির নিচে ডাবায় নিয়ে গেছে। আজকের দিনের আগ পর্যন্ত, যেদিন ডাবায় এনেছে মাটির নিচে, সেই দিনের আগ পর্যন্ত কারুনের শান শওকতের অভাব নাই। রাস্তায় যখন হাঁটতো, সামনে 1000 সৈনিক, ঘোড়ার পিঠে, সারা ঘোড়ার সমস্ত সারা গায়ে স্বর্ণর অলঙ্কার, এই 1000 সৈনিকের স্বর্ণ অলঙ্কার। ডান পাশে থাকতো 1000 পুরুষ সৈনিক, বাম পাশে 1000 সুন্দরী নারী সৈনিক, প্রত্যেকের পাছার নিচে দামি ঘোড়া, আর ঘোড়াগুলো সব স্বর্ণ অলঙ্কারে সুসজ্জিত, পিছনে থাকতো 1000। এই 4000 নিয়ে রাস্তায় হাঁটতো। কম ইমানদার তারা বলতো, আল্লাহ মা কারুন, যদি কারুনের সাথে একটু সোয়া দিয়ে থাকতে পারতাম রে, আর কপাল খারাপ, ওর সাথে একটু ঘুষি ঘুষি চলতে পারলে একটা ঘোড়া পাতাম, এই পরিমাণ সোনা পাতাম, এই বলে আফসোস করে। আর যারা ইমানদার তারা কয়, আল্লাহ আমাদের ওই রকম অভিশপ্ত সম্পদের দরকার নেই, যা না খাইয়াছি না খাইয়েই থাকি। কিছুদিন পরে যে যখন আল্লাহর গজবে তারে টান দিছে, আল্লাহ এবার কয় ফাকাসাবনা বিহি বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আমি যেদিন টান দিয়ে নিয়ে গেলাম, ফাকাসাবনা বি, খসব বলে মাটির নিচে ডুবে যা, গরিব বলে পানির নিচে ডুবে যায়। আজীব তামাশা। ভাই মানুষ সুবনি খাইয়ে মরার কথা না, পানিতে ডুবিয়ে সুবনি খাওয়া কয় নাকি রে? পানিতে ডুবে রে সুবনি খাওয়া কয় না? বা কেউ রে যে ঘাট ধরে পানির মধ্যে কি রে চুব হয়, তা মানসি সুবনি খাইছে পানির মধ্যে, আর ওর কপাল ভালো মাটির মধ্যে সুবনি খাইছে।
ফাকাসাফনা বিহি অবিদারিহি, সে তার ঘরবাড়ি সহ অবিদারিহিল আরদা, তার ঘরবাড়ি সব সব মাটির নিচে ডাবায় নিয়ে গেছি। ওমা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনা মিন দুনিল্লাহ ওমা কানা মিনাল মুনতাসিরিন। এই যে 4000 ছেলের সাথে কেউ তার একটা পয়সার উপকার করতে পারে নাই, আর এই যে মাটির নিচে ডাবায় নিয়ে গেল তার প্রতিশোধ আজ পর্যন্ত নিতে পারে নাই কেউ, সব মাটির নিচে ডাবায় নিয়ে গেছে। এখন যারা এতদিন আফসোস করছে বেঈমান, যারা কাছে ভিড়তে পারি নাই কিন্তু সাথে থাকার লোভ করছে, এদিক তাকান। অনেক সময় আমাদের